সকাল সকাল ঘুম থেকে উঠে এমন সুন্দর একটি ওয়েদার দেখে মনটা খুশিতে ভরে গেল। সেই মাঝরাতে শুরু হয়েছিল বৃষ্টি, এখনো পর্যন্ত থামার নাম নেই। চারপাশ ঢেকে রয়েছে কুয়াশা, আর তার সাথে বয়ে চলেছে হালকা ঠান্ডা হাওয়া। কাল হোমস্টেতে পৌঁছাতে আমাদের বেশ রাতই হয়ে গিয়েছিল, তাই হোমস্টেটা ঘুরে দেখার সুযোগ হয়নি। আজ সকালবেলা এই হোমস্টে থেকে রওনা দেওয়ার আগে চারপাশটা ঘুরে দেখার উত্তেজনা আর ধরে রাখতে পারলাম না। এই হোমস্টের ওনার হলেন এক শ্রীলঙ্কান কাপল। আমরা যদিও ইন্ডিয়া থেকে বুক করে এসেছিলাম এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে, আর যে সৌন্দর্য দেখে এই হোমস্টেটি বুক করা, এসে মনে হলো তার দ্বিগুণ সৌন্দর্য আমরা প্রত্যক্ষ করলাম। আর যে রুমটিতে আমরা ছিলাম তার পারিপার্শ্বিক শোভা যেন বাকরুদ্ধ করছে আমাকে বারে বারে। বাড়ির এই অংশটিতে ওনারা নিজেরা থাকেন, আর বাকি ঘরগুলি রয়েছে গেস্টদের জন্য। আমার তো আর এই বাড়ি ছেড়ে যেতে একদম মন চাইছে না। বাড়ির ভেতরে অত্যাধুনিক আসবাবপত্র ব্যবহার করা হলেও রয়েছে বেশ পুরনো দিনের ছোঁয়া। তার প্রমাণ এই ঘড়িটি। আর চারপাশে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে মনে হয় সবই রয়েছে সবুজ চাদরে মোড়া। আমরা একটু ঘুরে দেখার উৎসাহ দেখাতেই ওনার যেন আমাদের থেকে দ্বিগুণ উৎসাহ নিয়ে হাসি মুখে চলে এলেন চারপাশটা আমাদের ঘুরে দেখাতে। ইনিই ছিলেন আমাদের হোস্ট, এনার নাম নীলন। Other two rooms here. Oh, nice. Yeah, connecting two rooms. This one. Nice. Now they left. Just left. And beside. So, Oh, beautiful. you like? You can walk through. I think You can come back here. Bit nice that area. Sure. Very carefully. Yes, yes. Bit wet, but okay. Yeah, that's fine. Birds and very nice. Yes, yes, yes. বেরিয়ে পড়লাম ক্যান্ডি থেকে। রওনা দেব শ্রীলঙ্কার অপর একটি সুন্দর গ্রামের উদ্দেশ্যে। বৃষ্টি তখনও পড়ে চলেছে অবিরাম। আর আজ যে গাড়িটিতে করে আমরা যাব, উনি দাঁড়িয়ে রয়েছেন হোমস্টে থেকে বেশ কিছুটা দূরে। আর এইটুকু পথ যেতে আমরা ভিজে যাব বলে হোস্ট আমাদের নিজেই পৌঁছে দিলেন তার নিজের গাড়ি করে। সত্যি ভাবতে পারিনি জানেন, তারা এতটা সহৃদয় হবেন তাদের গেস্টদের প্রতি। অদ্ভুত সুন্দর এক ভালোবাসার ছোঁয়া পেলাম অন্য দেশের অচেনা মানুষগুলির কাছ থেকে। তাদের আন্তরিকতা যেন আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে রইল। Yeah. Thank you, sir. Okay, Thank you so much. Okay, okay, okay. Bye bye, madam. Bye bye. Thank you. ক্যান্ডি থেকে আজ আমাদের যাওয়ার কথা সেই সুন্দর গ্রাম এল্লেতে। যদিও ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি, ইনি আমাদের সাজেশন দিয়েছিলেন এই যাত্রাপথের সবচেয়ে সুন্দর দৃশ্য যদি আমরা দেখতে চাই, নুয়ারা এলিয়া নামক একটি স্টেশন থেকে আমরা ট্রেন ধরতে পারি। আর এই টিকিট ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্বটি উনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। এখানে ক্যান্ডিতে কালকে রাত থেকে খুব বৃষ্টি পড়ছে, তো সকালবেলা উঠে আমরা যেহেতু একটু হিল স্টেশনের ওপরের দিকে ছিলাম, রাস্তাটা খুব শার্প, যে গাড়িটা করে আমরা এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, গাড়িটা অতটা ওপরে উঠতে পারেনি। এখানকার প্রত্যেকটা মানুষ এত ভালো। আমাদের হোমস্টে যারা হোস্ট ছিলেন, হাজব্যান্ড ওয়াইফ, তারা আমাদেরকে অফার করলেন যে বৃষ্টি পড়ছে, তাহলে গাড়িতে তোমরা কি করে যাবে, সো কোনো তোমাকে ক্যাব বুক করতে হবে না। ওনারা অফিস বেরোচ্ছিলেন, বললেন যে আমাদের গাড়িতেই ড্রপ করে দিচ্ছি। ইভেন আমাদের কোনো লাগেজ ক্যারি করতে দিচ্ছেন না।
আর তারপরে যার গাড়িতে আমরা কালকে থেকে ট্রাভেল করছি ওনার সম্পর্কে তো কিছু বলারই নেই, এত ভালো মানুষ, মানে লাইক এ ফ্যামিলি আমাদের ট্রিট করছেন। আর মানে এখানে উঁচু নিচু জাতি ভেদ এরকম কিচ্ছু নেই, সবাই এক। তো সকালবেলা এত সুন্দর সুন্দর ব্যবহার পেয়ে সবার, এত সুন্দর মোটিভেশনাল জিনিসপত্র দেখে বা শুনে এমনি মুড ভালো হয়ে যায়। নুয়ারা এলিয়া, যার আরেক নাম নানুওয়ে, ক্যান্ডি আর এলার প্রায় মধ্যবর্তী একটি স্টেশন। শুনেছিলাম ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া পর্যন্ত গাড়িতে গেলে সেই আঁকাবাঁকা রাস্তা আর তার পারিপার্শ্বিক সৌন্দর্য নাকি দেখতে অসাধারণ লাগে। তাই ঠিক করেছিলাম কিছুটা পথ আমরা যাব গাড়িতে, আর বাকিটা উপভোগ করব শ্রীলঙ্কার সেই ফেমাস ট্যুরিস্ট ট্রেন। চারপাশের অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে না পেরে দাঁড়ালাম এমন একটি সুন্দর ক্যাফেতে। The train, Yeah. very beautiful things. Sure, sure. Enjoy. Thank you. Yeah, he is taking me a video actually. You pass my number, okay? Sure, sure. এটি হলো সেই নানুওয়ে রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা ট্রেন ধরব। দাঁড়াবে দাঁড়াবে অনেক। হ্যাঁ এটা উঠে পড়লাম ট্রেনে। ভেতরে চলছে বেশ জমজমাটি আড্ডা, আর বাইরে তখনও হালকা হালকা বৃষ্টি পড়ে চলেছে। এটি হলো ওডিসি ট্রেন, শ্রীলঙ্কার ফেমাস ট্যুরিস্ট ট্রেন। মূলত এখানে 3টি ক্লাস থাকে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লাস। আমরা বুক করেছিলাম থার্ড ক্লাসের টিকিট, কারণটা একটু পরেই জানতে পারবেন। ট্রেন ছেড়ে দিল, আর আমাদের মনে তখন টান টান উত্তেজনা, কারণ এই ট্রেন জার্নি থেকে আমরা কি পেতে পারি তার অভিজ্ঞতা কিছুটা আগের থেকেই ছিল। এটা আমরা যাচ্ছি নুয়ারা এরিয়া, যাকে নানুওয়েও বলা হয়, ওখান থেকে এলে। তো এই ট্রেনটা সম্পর্কে আগে অনেক শুনেছিলাম, এটাকে ওডিসি ট্রেন বলে, স্পেশালি ফর ট্যুরিস্ট। আর ট্রেনে সব মানে বিভিন্ন কান্ট্রির লোকজনে ভর্তি, অল আর ফরেনার্স। তো ট্রেনে যাচ্ছি তো আমরা, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ ভিউ খুব সুন্দর, তার সাথে ট্রেনে মানে আলাদা পার্টি চলছে, কারণ অনেকে এখানে তাদের বার্থডে, অ্যানিভার্সারি এসব সেলিব্রেট করতে পারে। আজকেই আমরা যেরকম একজনের বার্থডে সেলিব্রেশন দেখলাম, তার সাথে খুব জোরে গান বাজছে, মানে কমপ্লিটলি এটা একটা খুব এনজয় করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে নাচ গান সব কিছু হয়। তো ট্রেন, তার সাথে সিনিক বিউটি, তার সাথে এরকম একটা পার্টির মাহল, অসাধারণ লাগছে। ইন্ডিয়া বাই বাই বাই। হ্যালো, হাই। হ্যালো,
এমন একটি দৃশ্য দেখে আমি তো অবাক। ট্রেনেই বিক্রি হচ্ছে অ্যালকোহল, তাও আবার এক ট্রেন থেকে আরেক ট্রেনে চলছে তার লেনদেন। একের পর এক টানেল পেরিয়ে চা বাগানের মাঝ বরাবর ছুটে চলেছে আমাদের ট্রেন। আর সৌন্দর্য যেন আমাদের চোখকে স্থগিত করে রেখেছে তারই উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আজকের গন্তব্য স্টেশন এলেতে। এটি রয়েছে শ্রীলঙ্কার ম্যাপের ঠিক মাঝ বরাবর। নানুওয়ে থেকে প্রায় অতিক্রম করলাম 5 ঘন্টা, কিন্তু কিভাবে যে এত সুন্দর সময়টা কেটে গেল তা বুঝেই উঠতে পারিনি। নেমে দেখলাম ভিড় বেশ ভালোই আছে। এটি ট্রেনের অন্তিম স্টেশন। ছোট্ট পাহাড়ি গ্রামের মাঝখানে ছোট্ট একটি স্টেশন। ট্রেন এলেই ভিড় হয়, না হলে কিন্তু খালিই থাকে। স্টেশন থেকে বেরিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ঠিকানার উদ্দেশ্যে।